দেখুন আজকে আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। পুর বানাতে গেলে নারকোল নিয়েছি, একটা গোটা নারকোল, গুঁড়ো দুধ, চিনি আছে 1 কাপ মতো, আর এইটা আছে লিকুইড দুধ, ভাজার জন্য ঘি, বাটার বানার জন্য পরিমাণ মতো নুন, আর এটা অল্প একটু চালের গুঁড়ি আছে, আর 1 বাটি ময়দা আছে। দেখুন এবার আমি বাটারটা গুলে নেব। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর চালের গুঁড়িটা পুরো দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, দিয়ে এবারে বাটারটা জল দিয়ে গুলে নেব। খুব মোটা করবে না, একটু পাতলা হবে। আর এদিকে আমি কড়াটা জেলে দেবো পুরটা বানানোর জন্য। এই কড়াটা গরম হোক, গোলাটা থাক, একটু গোলানো থাক। আর এইটা আমি পুরটা বানানোর জন্য এবার আমি আগে চিনিটা দিয়ে দেবো। যেহেতু গুড় নেই, চিনিটা দিলে আগে লাল হয়ে যাবে বাটারটা। একটু সামান্য জল দেবো। দেখুন চিনিটা এভাবে লাল লাল একটু হয়ে গেছে। এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো, একে একে এবারে সব দিয়ে দেবো। দেখুন গুঁড়ো দুধটাও দিয়ে দেবো, লিকুইড দুধটাও দিয়ে দেবো। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমার বাটারটা রেডি হয়ে গেছে, এইভাবে হবে। দেখুন আঠা আঠা মতন কি সুন্দর হয়ে গেছে। এবারে এটা ঢেলে নেবো। দেখুন আমার পুরটা কি সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি চাটুটা বসিয়ে দেবো। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এবার ঘিটা একটু গুলিয়ে দেবো। আর দেখুন বাটারটা আমি ঠিক এইভাবে গুলেছি। বাটারটা এইভাবে গুলা হয়ে গেছে। দেখুন এবার কড়ার মধ্যে হালকা একটু তেলটা গুলিয়ে দেবো চাটুটার মধ্যে। ঠিক এতটা দেবেন বাটারটা, বেশি বড় করবেন না, তাহলে ভেঙে যাবে। এবার পুরটা দিয়ে দিচ্ছি। এবারে ভাঁজ করে নেবো। দেখুন 1 পিঠ হলে এদিকে এটা থাক, পাশে আর একটা এইভাবে করে নেবো। আর এই জিনিসটা খেতে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখুন এইভাবে ফুল দিয়ে দিচ্ছি, আবার সেম এইভাবে মুড়ে নেবো। দেখুন
এবার দুটো একসঙ্গে ভেজে নেব। দেখুন একটু বেশ লাল লাল হবে, ওপর দিয়ে তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে ভেজে নেব। দেখুন এবার তুলে নেবো, এরকম তুলে নিচ্ছি। দেখুন আবার এইভাবে ভেজে নেবো আরো দিকে। পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ভাঁজ করে নেবো। ঝটপট টিফিনেও খেতে পারেন। আর কেউ যদি আপনারা চিনি না পছন্দ করে, খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন, তাতেও খুব সুন্দর হবে। দেখুন আমি আবার একটা এইভাবে দিয়ে দেবো পাশে। আবার এইভাবে মুড়ে নেবো। দেখুন এইভাবে আবার ভেজে নিচ্ছি। ঘি আছে বলে একটু ধোঁয়া উঠছে। দেখুন আজকে রেডি হয়ে গেল নারকোলের বাটিসাপটা। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও তেমনি সুন্দর। আর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এইটা আর কি নামে আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।